আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াতের সাথে সুস্থতার জীবন দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি। সেটি হলো দুনিয়াতে জালেম কত প্রকার এবং জালেমের শাস্তি কোরআন এবং সুন্নাতে কি রয়েছে, এই বিষয়টা আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে ডিরেক্ট জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথমে আমরা জানব হলো জুলুম কত প্রকার। জুলুম হলো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানতে পারি জুলুম হলো 3 প্রকার। জুলুম কত প্রকার? 3 প্রকার। নাম্বার 1 হলো আল্লাহর প্রতি জুলুম। নাম্বার 2 হলো বান্দা তার নিজের প্রতি জুলুম। নাম্বার 3 হলো এক বান্দা আরেক বান্দার প্রতি, মাখলুকাতের প্রতি জুলুম। এই 3টা বিষয়কে সামনে রেখে আজকে নির্ধারিত সময় পর্যন্ত আমি আমার আলোচনাকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। 1 নম্বর জালেম হচ্ছে যে আল্লাহর প্রতি জুলুম করে। প্রশ্ন আসতে পারে যে আল্লাহর প্রতি বান্দা আবার জুলুম করবে কি করে? জুলুম তো হলো সাধারণত তার চাইতে নিচু শ্রেণী মানুষের উপর, তাই নয় কি? উপরের শ্রেণী মানুষের উপর চিন্তাই আপনি করেন, উপরের শ্রেণীতে যে আছে, উপরের তবাকাতে যে আছে, তার উপর সাধারণত জুলুম করা যায় না। জুলুম করার আগেই জুলুমের ঠ্যাং সব ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রতি বান্দা কেমন করে জুলুম করবে, এটা আবার কেমন জিনিস? তাহলে শুনুন। আচ্ছা, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদেরকে সুন্দর করে বানিয়ে এই সুন্দর এই বসুন্ধরা যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। কি কারণে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকেই বা বানালেন? কেনই বা আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকার একটি থাকার জায়গা দিলেন? কি কারণ, কেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে স্পষ্ট তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে মা খালাকাতুল জিন্না, জিনকে সৃষ্টি করি নাই, ওয়াও আতফা, ওয়াল ইনসা এবং মানুষকেও সৃষ্টি করি নাই, ইল্লা সৃষ্টি তো করেছি একমাত্র কোন উদ্দেশ্যে? লিয়াবুদুন, বান্দা আমার ইবাদত করবে। মানে আল্লাহ বোঝাচ্ছেন আমার ইবাদত ছাড়া আর কোন কাজের জন্য আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করি নাই। আচ্ছা দেখেন, আল্লাহর উপর মানুষ কিভাবে জুলুম করে শোনেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, কিন্তু এই দুনিয়াতে আসার পর কিছু মানুষ একত্ববাদী সেই রবকে ছেড়ে দিয়ে কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ বা কাঠ দিয়ে বানিয়ে পূজা করে, কেউ বা পাথর দিয়ে বানিয়ে পূজা করে। এরকম বহুত্ববাদী পূজা এই পৃথিবীতে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কেউ বা আমাদেরকে মানুষের প্রতি মানুষের প্রভুত্ব মেনে নেওয়ার সবক দেয়, কিন্তু এরা জানে না এই পৃথিবীতে কেউ কারো প্রভু হতে পারে না, বরং পৃথিবীতে সবাই সম্ভব হলে বন্ধ হয়। কথা কোন ঠিক কিনা? কেউ কারো প্রভু হতে পারে না, পৃথিবীতে প্রভু হওয়ার কোনো সিস্টেম নাই। আমাদের একমাত্র প্রভুকে, একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষগুলো যে কাজগুলো করছে, বহুত্ববাদের ইবাদত করছে, উপাসনা করছে, এটা কি আল্লাহর উপর মানুষেরা জুলুম করে নাই?
আল্লাহর উপর মানুষেরা কি জুলুম করে নাই? দেখেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীতে সবচেয়ে বড় জালেম কে, এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম কে? আপনার মনে মনে চিন্তা করে রাখতেছেন, হয়তো অমুকের নাম বলবেন, তমুকের নাম বলবেন না, ফেরাউনের নাম বলবেন, সে হয়তো সবচেয়ে বড় জালেম। কিন্তু আল্লাহ কথা বলে নাই। আল্লাহ বলেছেন যে লোকটা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সাথে শিরক করে, এই লোকটা যেই হোক না কেন, সেই আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ কি বলে শুনেন, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট তুলে ধরেছেন। সাইয়েদনা লুকমান হাকিম ওয়াজ করছেন তার ছেলেকে। এই ওয়াজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ছিল, এই ওয়াজটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাবৎ জাহানের মানুষের জন্য কোট করে কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, সবচাইতে জুলুম কি জিনিস, আমার লুকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছে। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়েদনা লুকমান হাকিম তিনি বলছেন ওয়াজ করে, খবরদার হে আমার সন্তান, হে আমার কলিজা টুকরা সন্তান, শুনে রাখো, আল্লাহর সাথে কোনো কালে কোনো ভাবে কোনো রকমের শিরিক করবা না, শরীক স্থাপন করবা না। যদি এই কাজটি করো, শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে বান্দা যখন শরীক স্থাপন করে। শিরিক হলো এই পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। সুতরাং যে সবচেয়ে বড় জুলুম কাজ করে, সেই তো সবচেয়ে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা বলবেন যে আমরা তো এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুতরাং আমরা বুঝি এই 1 নম্বরের জালেমের ঠিকানায় বুঝি আমরা নাই। প্রিয় ভাইরা, আমাদের সমাজের অনেক মানুষকে দেখবেন একত্ববাদী রবের উপর ঈমানের ঘোষণা দিয়েও তাদের কথাবার্তা, কাজে কর্মে, চাল চরিত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে প্রতিনিয়ত তারা শিরিক করে যাচ্ছে। এইরকম শিরিককারীর সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? তাহলে তাদের ঈমানের সাথে শিরিক সংমিশ্রণ, ঈমানের সাথে যদি শিরিক থাকে, শিরিক যুক্ত ঈমান যদি থাকে, এই ঈমান আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম না। প্রিয় ভাইরা আমার, আমাদের এলাকার মধ্যে অনেক মানুষকে আপনি তালাশ করলে খুঁজে পেয়ে যাবেন যারা একত্ববাদের রবের ঘোষণা দেওয়ার পরেও ইবাদতের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে মরা মানুষের কাছে চায়। এরকম আছে না নাই? কবরে শুয়ে থাকা লোকটা যায়, মরে মাটি শুদ্ধ পচে গেছে এমন লোকটার কাছে গিয়েও চায়। এরকম আছে না নাই? ভাইরে বিশ্বাস করেন, এইরকম যারা করে তারা কিন্তু স্পষ্টতই শিরক করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল ফাতিহার মধ্যে বলছেন, যেই লোকটা ওই যে ল্যাংটার কাছে গিয়ে চায়, মরা মানুষের কাছে গিয়ে চায়, এই লোকটাও যখন মসজিদের মধ্যে আসে, কানে হাত দিয়া সারেন্ডার করে যখন হাত বেঁধে নামাজ পড়া শুরু করে দেয়, তখনও কিন্তু সে একটি ঘোষণা দেয়। অর্থ না বোঝার কারণে এই লোকটা ঘোষণা দেয় একটা, কাজ করে আর একটা। ঘোষণাটি কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই লোকটা নামাজে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, পৃথিবীতে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে তোমার কাছেই কেবলমাত্র চাইবে। কথা বল ঠিক কিনা? এই লোকটাই নামাজে দাঁড়িয়ে ঘোষণা দিল, আল্লাহ, আল্লাহ গো, যদি একমাত্র ইবাদত উপাসনা কারো করা লাগে, একমাত্র তোমারই করব, কারো সামনে নিজের মাথাকে নত করব না। এই লোক ঘোষণা দিয়ে যায় মসজিদে দাঁড়াইয়া। লোকটা অর্থ জানে না, কি পড়ছে,
যার দরুন মসজিদ থেকে বের হয়েই যা বললো তার পুরো উল্টা কাজ করে। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইটা তো ইমানদারি নয়। ইমানদারি হলো সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, ব্যবসা বাণিজ্যের বরকত চাইতে হবে আল্লাহর কাছে। ইজ্জতের মালিক যিনি, আওয়াজ করে বলেন তো দেখি তিনি কে? আরেকটু আওয়াজ করে বলতে হবে কে? তাহলে এই সব কিছু চাইতে হবে কার কাছে? যদি এটা না চায় তাহলে এটা ইমানদারি নয়, বরং এটা আল্লাহর সাথে জুলুম হয়ে যায়। ঠিক কি না? চাইতে হয় আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ। তুমি আল্লাহর কাছে না চেয়ে অন্যত্র চাচ্ছ, তার মানে আল্লাহর প্রতি তুমি জুলুম করছো। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যাদের ঈমানের সাথে শিরক নাই, এরাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা। ঘোষণাটি কার? আল্লাহ। আল্লাহ বলছেন যাদের ঈমানের সাথে শিরক নাই, এই লোকটাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সুতরাং এই কথা থেকেই বোঝা যায় যাদের ঈমানের সাথে শিরক আছে তারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা হতে পারে। ভাই আওয়াজ করে বলেন তো এই পৃথিবীটা কার? একটু আওয়াজ করে বলেন পৃথিবীটা কার? এই পৃথিবীর মালিক কে নাকি জনগণ? পৃথিবীর মালিক কে? আল্লাহ। আমাদের সবার মালিক কে? তাই নয় কি? আল্লাহ। সুতরাং আল্লাহ পৃথিবীর মালিক। এই পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র কার কাছে? আওয়াজ করে কম না? সুতরাং বোঝা গেল আমাদের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হলো মহান সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটি আমার নয়, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহর নাম বলতে এত কার্পণ্য কেন আপনাদের? ডর ভয় আছে নাকি আল্লাহর নাম বলতে? হ্যাঁ, এই পৃথিবীর সমস্ত ক্ষমতা একচ্ছত্রভাবে যিনি মালিকানা, তিনি কে? আল্লাহ। আবার আল্লাহ তাআলা সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ। কশিন কালেও এই পৃথিবীর কোন মানুষ, কোন জনগণ, কেউ সকল ক্ষমতার উৎস কিংবা মালিক হতে পারে? এটা একটা শিরকি কথা। একমাত্র এই পৃথিবীর মালিকও যেমন আল্লাহ, সকল ক্ষমতার উৎস এবং সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। প্রিয় ভাইরা, যে সকল ক্ষমতার মালিক হবে তার একটা গুণাবলী হলো তিনি ঘুমাবেন না, জিমাবেন না। তিনি কি করবেন না? ঘুমাবেন না, জিমাবেন না। আমরা যারা বলি আমরা যে আমরা ক্ষমতার মালিক কিংবা ক্ষমতার উৎস, আমরা ঘুমাই না, জিমাই না, তো ঘুমানোর সময় আমার ক্ষমতা কার কাছে হস্তান্তর করে ঘুমাই? বুঝলেন না এই কথাটা? এখন যদি এই মুহূর্তে এখানে একটা সাপ এনে ছেড়ে দেওয়া হয়, বর্তমান বাংলাদেশে নয় পুরো পৃথিবীতেই আতঙ্কনীয় সাপের নাম হলো রাসেল ভাইপার, ঠিক না? একটা রাসেল ভাইপারের বাচ্চা যদি এখানে এসে ছেড়ে দেওয়া হয়, আমাদের ক্ষমতা কতদূর আছে দেখা যাবে। দৌড়াদৌড়ির শেষ নাই। আওয়াজ করে কর না, ঠিক কিনা? তো তখন আপনার না সব ক্ষমতা, তো ক্ষমতা হলে দৌড়তেন কে একটা সাপ দেখে? এরকম আছে না নাই? আল্লাহ বলছেন শুনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ একটি ন্যানো সেকেন্ড, মানে যত সেকেন্ড তুমি মানে কোন মুহূর্তের জন্যই না আমি ঘুমাই, না আমি জীবনে দেই, না আমি তন্দ্রায় যাই। সুবহানাল্লাহ বলে। আরে ক্ষমতা হস্তান্তর করার কোনো দরকার নাই, তার হাতে সকল ক্ষমতা, যিনি ঘুমানো না, জীবানো না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
তাহলে এক নম্বরের জালিম হলো তারা যারা আমাদেরকে যাবৎকালে এই শিক্ষা দিয়ে গেছে আল্লাহ সকল ক্ষমতার মালিক নয়, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এরকম সবক আমাদেরকে দিচ্ছে না ভাই মানুষেরা? বিশ্বাস করেন দেয় নাই আপনাদেরকে? আমরা শুনছি, আপনারা না শুনলে না শুনতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। এজন্য আপনাকে কোরআন নিতে হবে। আমার সবার আগে পরিচয়, আমি মুসলমান। সবার আগে আমার পরিচয় কি বলেন? আমাকে ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আর কিচ্ছু আমার কবরে কাজে আসবে না। ঈমান যার কবরে যাবে এই মানুষটা সম্পদশালী হবে। ঈমান যার কবরে যাবে এই মানুষটা ধনী মানুষ হবে। ঈমান যার কবরে যাবে এই মানুষটা সুন্দর মানুষ হবে। ঈমান যার কবরে যাবে এই মানুষটার চাইতে সুন্দর চমৎকার মানুষ পৃথিবীতে আর একটাও হতে পারে, কারণ ঈমান নিয়ে গেলেই তার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে। ঈমান নিয়ে গেলেই তার জন্য জান্নাতি ফল ফুলগুলো আসতে থাকবে। ঈমান নিয়ে গেলেই তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে যাবে। ঈমান নিয়ে গেলেই জান্নাত থেকে তার জন্য দরজা কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান ছাড়া যেই যাক না কেন, যত টাকাওয়ালা, যত পয়সাওয়ালা, যত ক্ষমতাওয়ালা, ঈমান ছাড়া পৃথিবী থেকে যদি বিদায় হয় তার কবরটা এতটা সংকীর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাশের মাটি আর এই পাশের মাটি এত জোরে চাপ দিবে। রাসূল এইভাবে হাত দিয়ে দেখাইছেন, এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল যেমন ঢুকে যায়, ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজরের ভেতরে এমন ভাবে ঢুকে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে এক নাম্বার শ্রেণীর জুলুম জালেম থেকে আমাদেরকে দয়া করে হেফাজত করেন, আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষ যদি ঈমানদার না হয়ে দুনিয়া থেকে যায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। এরকম শিরক বিশ্বাস করে যারা দুনিয়া থেকে বিদায় হয়, ও যদি নামাজও পড়ে, রোজাও রাখে, 10-20 বার হজও করে, এই লোকটা এত পরহেজগারি সাজলেও আল্লাহ বলেন তার জান্নাত দেওয়া হবে না। তার কি দেওয়া হবে না? জান্নাত দেওয়া হবে না। এই কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মহা পাপ সংঘটিত করেছে। অন্য আয়াতে সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ভালোমতো শুনুন আল্লাহ কি বলছেন সূরা মাইদার 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। শিরককারীর জায়গা জান্নাতে হবে কিনা? আওয়াজ করে কোন ভাইরে, এত করে বুঝায় উলামায়ে কেরাম এই কাজ শিরক, এই কাজ শিরক, তারপরেও আপনার আমার অনেকের কাছে ভালো লাগে না। এরকম আছে না নাই? আল্লাহ কি বলছেন শুনেন, যে আল্লাহ বলছেন সূরাতুল মাইদা 72 নম্বর আয়াত, যারা পৃথিবীতে শিরক স্থাপন করলো, শরীক স্থাপন করলো, আল্লাহর সাথে শিরক করে জুলুম করলো, আল্লাহ বলেন তাদেরকে কশিন কালেও জান্নাত দেওয়া হবে না। শুধু এতটুকুই বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, তাদের ঠিকানা কোন জায়গা সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যখন কোন জিনিসকে ওয়াজিব করে দেওয়া হয়, আপনি কি মনে করেন কেউ আছে নাকি ওয়াজিব ছুটাইয়া দেওয়ার? আছে নাকি? সুতরাং যে ব্যক্তি পৃথিবীতে শিরক স্থাপন করে, শরীক স্থাপন করে, শিরক করে, আল্লাহর সাথে জুলুম করে, নানাভাবে শিরকি কার্যক্রম পরিচালনা করে, আল্লাহ তাআলার ঘোষণা হলো
জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা শেষে আয়াতের আরো বলছেন, জাহান্নামের আগুন ছাড়া তার জন্য আর কোনো রেহাই নাই। এই জন্য শিরক হলো মারাত্মক রকমের গুনাহ। ভাইরে, আপনার হাতেও ধরি, পায়েও ধরি, যদি আপনি বলেন ভরপুর মজলিসের মধ্যে হাতে ধরলে কিংবা পায়ে ধরলে আপনি শিরক ছেড়ে দিবেন, গুনাহের কাজ ছেড়ে দিবেন, আমার ধরতে কোনো আপত্তি নাই, তারপরেও জাহান্নামের পথ থেকে আপনাকে ফেরা দরকার আছে না না? প্রিয় ভাই আমার, যদি কেউ কোনোভাবে আল্লাহর সাথে শিরক করে ফেলে আর সাথে সাথে খাঁটি তওবা না করে ঈমানে যদি ফিরে না আসে, তার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহর উপর জুলুম করা আরেকটি দিক হলো আল্লাহর দেয়া সীমারেখাকে ক্রস করা। আল্লাহর দেয়া সীমারেখাকে কি করা বলেন? কথা বলেন না কেন আপনারা? আমি কি কবরস্থানে ওয়াজ করিনি? আল্লাহর দেওয়া সীমারেখাকে কি করা? ক্রস করা। কথা বলবেন, কথা বলে ভালো লাগে। এটা তো একটা ক্লাসরুমের মতো, তাই না? ক্লাস টিচার যখন কথা বলবে, স্টুডেন্টদের উচিত সে ফিডব্যাক দেওয়া, তাহলে কথার আসবে, ভালো লাগবে, কথা বলা, আনন্দ পাওয়া যাবে। আনন্দ হলেই আপনার আমার কথা যখন হবে, বোঝা যাবে যে মনোযোগ আপনার আছে। আর মনোযোগ যখন যাবে, থাকবে, ঠিক তখনই আপনার কাছে এই কথাগুলো ঠিক মতো পৌঁছবে এবং আপনি সংশোধন হতে পারবেন বলে আশা করা যায়। আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সুন্দর মতো ধরে রাখার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর উপর জুলুম করার আরেকটি দিক হলো আল্লাহ দেয়া সীমারেখাকে ক্রস করা, লঙ্ঘন করা। আপনি কি পারবেন, কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নির্দেশনা আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, আছে না নাই? নিশ্চয়ই আল্লাহ তাআলার সেই প্রসঙ্গে নির্দেশনা আছে। আল্লাহর দেয়া নির্দেশনাকে যদি আপনি ক্রস করেন, তো আপনি জুলুম করলেন। আল্লাহ বলেছেন তুমি এতটুকু পর্যন্ত যেতে পারবে, এরপরে যাওয়ার সুযোগ নাই, আপনি এরপরেও গেলেন। আল্লাহ বলেছেন তুমি এইটা খেতে পারবে, এর বাইরে অন্য কোনো খাওয়ার সুযোগ নাই, আপনি খেলেন, আপনি চললেন, আপনি দেখলেন, আপনি শুনলেন, কিন্তু আল্লাহর হুকুম নাই, নির্দেশনার বাইরে গিয়ে শুনলেন। বিশ্বাস করেন আপনি আল্লাহর প্রতি জুলুম করলেন। আল্লাহর প্রতি কি করলেন? জুলুম করলেন। প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া সীমারেখাকে যারা ক্রস করে, আল্লাহ বলছে তারাও জালেম। তারাও কি বলেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 229 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টত সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'দিলুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, যারা আমার দেয়া সীমারেখাকে ক্রস করে, লঙ্ঘন করে, তাদের পরিচয় আল্লাহ দিয়ে বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া জালেম, তারা জালেম। আল্লাহ বলছেন যারা আমার দেয়া সীমারেখাকে যারা ক্রস করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা কি বলেন? জালেম। এই কথাটা কি আমার না আল্লাহ? যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, এরাও আল্লাহর উপর জুলুম করে, এরাও আল্লাহর উপর কি করে? জুলুম করে। আবার এক শ্রেণী আছে আল্লাহর দেয়া কিতাব মতো বিচার ফয়সালা করে না। এরকম আছে না নাই? হ্যাঁ, আছে, আছে। আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলেন যারা আমার দেয়া কিতাব মোতাবেক বিচার ফয়সালা করে না, বরং নিজেদের মতো করে আইন প্রণয়ন করে, নিজেদের মতো করে বিচার ফয়সালা কার্যক্রম করে, আল্লাহ বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো এরাও জালেম। এরাও কি বলেন? জালেম। এই কথাটা কে বলেছেন? কোন জায়গায়? সূরা মাইদায়
45 নম্বর আয়াত, সূরা মাইদা 45 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন যারা আমার দেয়া কিতাব অনুযায়ী বিচার করে না, আমার দেয়া আইন অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, এরা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এই ঘোষণাটি কার? আর একটু জোরে বলে। আর যেখানে আল্লাহর কিতাব দিয়ে বিচার হয় না, সেখানে কোন কালেও সুবিচার আশা করা যায় না। ঠিক কি না? সবচাইতে সুবিচার যিনি বুঝেন তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ যেখানে সবচেয়ে বেশি সুবিচার বুঝেন, তো আল্লাহই তো সুবিচার কেমনে কায়েম করতে হয় সেইটাও বলে দিয়েছেন। কথা বলেন। তা আমরা যদি আল্লাহর সেই বিধান মোতাবেক আইন বাস্তবায়িত না করি, বরং নিজেদের মতো করে আইন তৈরি করে যদি বিচার ফয়সালা করি, তো আল্লাহ বলছেন তারা কেমন যেন আমার আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। তারা বুঝাইতে চাইলো না আল্লাহ তা দিয়ে হবে না। কথা কম না? যারা মনে করেন আল্লাহ বলেছে, তুমি সাপোজ একটা কথা বলি, আল্লাহ বলেছে ধরেন যে তুমি নামাজ পড়ো, এটা আল্লাহর একটা বিধান, যদিও এটা বিধান নয়, একটা আদেশ। বিধান অন্য জিনিস, বিধান হলো হুদুদ কায়েম করা। হুদুদ কায়েম করা, ধরেন আল্লাহ বলেছে চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ কি বলেছে? চুরি করলে হাত কেটে দাও। এই বিধানটা আমাদের অনেকের কাছে জুলুম মনে হয়, তাই না? কিন্তু আমাদের কাছে কিন্তু ক্রস ফায়ার জুলুম মনে হয় না। কথা বলছেন না কেন? ক্রস ফায়ার জুলুম মনে হয় আমাদের কাছে, অনেকের জন্য মনে হয় ঠিক আছে, এবং এটা বাস্তবায়িত হয় আমাদের দেশে। কিন্তু হাত কাটার বিধান বাস্তবায়ন হয় না, বরং এটাকে জুলুম মনে করা হয়। কথা কর না, ঠিক না? কি মনে করা হয়? জুলুম। এখন আমরা আবার নতুন করে একটা আইন করলাম, না চুরি করলে তো হাত কাটা যাবে না, এই করতে হবে। তো এই করার মধ্য দিয়ে আমরা কি বলতে চাইলাম? আমরা বলতে চাইলাম আল্লাহ যেটা বলছে এর চাইতে ভালো হলো এটা করা, আল্লাহটা অতটা ভালো না। কথা বোঝে না? কথা কি আমরা কি এটা বুঝাইতে চাইলাম না? আল্লাহ আইন দিলে একটা, আমরা করলাম আরেকটা, একই আইনের এগেইনস্টে। তো আমরা কি বুঝাইতে চাইলাম? আল্লাহটা এতটা সুবিধাজনক না, আমাদেরটা ভালো। ঠিক কিনা? আল্লাহ বলছেন যারা এই কথা বলে এবং এইভাবে কাজ করে, মুখটা বলুক আর না বলুক, এইভাবে আমার আইনের এগেইনস্টে কাজ করে, আল্লাহ বলছেন এরা সবচেয়ে বড় জালেম। এরা সবচেয়ে বড় জালেম। প্রিয় ভাইরা, তাহলে এক নাম্বার জালেম কারা? আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করে। মনে থাকবে তো আপনাদের? না ভুলে যাবেন? ভুলে যাবেন না। এক নাম্বার, এই এক নাম্বারের সাথে আর কতগুলো কথা বলেছে, সেটা কি? ঈমান এনেও কথাবার্তা কাজে ক্রমে শিরিক স্থাপন করা, এরকম করা যাবে না। এক, এটার মধ্যে আরো বলেছি আল্লাহর রাস্তায় মানুষকে চলতে বাধা দেয়া যাবে না। 3 নম্বরে বলেছি আল্লাহর দেয়া সীমারেখাকে ক্রস করা যাবে না। এবং 4 নম্বরে বলেছি আল্লাহর কিতাব বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার ফয়সালা করা যাবে না। আমি আমার কথা বলে গেলাম, আমি তো আর বাস্তবায়ন করতে পারবো না। কোরআন বলেছে আমাকে বলার জন্য, আমি বলে গেলাম, মানা না মানা এবং আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক? আমি তো কাউকে জোর করে মানাইতে পারবো? এটা আমার দায়িত্ব। এটা আমার কি না? দায়িত্ব না। আমার দায়িত্ব আপনাদেরকে বলে যাওয়া। বিরত থাকবেন কিনা এটা আপনাদের বিষয়। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার বিচার আপনার হবে, আমারটার আমার হবে। আমি বাঁচার জন্য কোরআনের যা নির্দেশনা বলে গেলাম। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সঠিক কথাগুলোর উপর আমল করে দুনিয়া এবং আখিরাতে শান্তির পথে চলার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, 2 নাম্বার শ্রেণীর জালেম হলো নিজের উপর যে জুলুম করে। নিজের উপর জুলুম করে। প্রশ্ন হতে পারে মানুষ আবার নিজের উপর জুলুম করে কেমনে? নানাভাবে মানুষ যখন শয়তান কিংবা নফসের তাড়নায়, নফসের ওয়াসওয়াসায় পড়ে যায়, তখন গুনাহের সাগরে মানুষ হাবুডুবু খায়। মানুষ বুঝতেও পারে না সে যে গুনাহ করছে এবং এই গুনার কারণে তার কি পরিণতি হবে, এটা মানুষের একেবারে বোধোদয় হয় না। যখন
তার ভেতরে গুনাহের মাত্রাটা এত বেশি হয় নফসে আম্মারার অধিকারী যখন হয়, নফসে আম্মারার অধিকারী যখন হয়। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। না, নফস কয় প্রকার বলেন না? কত প্রকার? 3 প্রকার। নফস মানে আত্মাটাই আর কি। এই নফসটা কত প্রকার? 3 প্রকার। এক প্রকার নফসের নাম হলো নফসে আম্মারা, দ্বিতীয় প্রকার নফসের নাম হলো নফসে লাওয়ামা, তৃতীয় প্রকারের নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা ইন জেনারেল সবার থাকে। একজন মানুষ যেমন হুট করে দুনিয়াতে আসার পরেই, কয়েক বছর দুনিয়াতে বসবাস করার পরেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না? পারে না। তার জন্য কিছু পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়, তারপরে একটা জায়গা আস্তে 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 কলেজ, হাই স্কুল, কলেজ, তারপর ইউনিভার্সিটিতে যাওয়া যায়। ঠিক কিনা ভাই? তো নফসে আম্মারের অধিকারী মানুষেরা নেকির কাজ করতে 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 একজন শাইখের কাছে, একজন সলফে সালিহিন নেককার মানুষের সংস্পর্শে গিয়ে, সৎকার মানুষের সংস্পর্শে গিয়ে গুনাহগুলোকে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে একটা পর্যায়ে যখন সে এরকম ক্লাস বাই ক্লাস উপরে উঠতে থাকে, তখন উপরে উঠতে উঠতে একটা ক্লাসে উঠে সেই ক্লাসটার নাম হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা বুঝবেন কেমনে আপনি কোন ক্লাসে আছেন? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন, নফসে আম্মারার ক্লাসে যারা আছে তাদের কাছে গুনার কাজ করতে বেশি ভালো লাগবে। গুনার কাজ করতে বেশি ভালো লাগবে। কখনো কখনো সতর্ক করলেও কোনো এরকম ব্যাপার না, করছি গুনাহ, অসুবিধা কি, করলাম, আমি একা করিনি, আরো মানুষই তো করে। আছে না এরকম কথা? বলে না, আমি একা করিনি, আরো কত মানুষ করে, তো আমারই খালি বলেন। ভাই আপনারা তো বলা হয় না, বরং জাহান্নাম থেকে বাঁচার জন্য বলা হয়। ঠিক কিনা ভাই? নফসে আম্মারের অধিকারী মানুষেরা এই ধরনের প্রশ্ন করে এবং গুনার কাজ সবক্ষণ করতে থাকে, এটাই ভালো লাগে তার কাছে। সওয়াবের কাজ ভালো লাগে না, মাঝে মধ্যে করে, কখনো কখনো চিপায় চাপায় পড়ে, কখনো বা নানান প্রেসারে পড়ে হয়তো সওয়াবের কাজ করে। যেমন ধরেন জুমার নামাজ, বাসায় থাকলে বিবি সাহেবা বলবে, শুক্রবারেও তুমি নামাজে যাও না, তোমার মতো পাপিষ্ঠ কি দুনিয়া আছে? এই কথা শুনবে, তো এই কথা শোনার জন্য বাইরে কোথায় যাবে? বাইরে চাষটলে গিয়ে দেখে চাষটলটাও বন্ধ। কারণ এই সময় জুমার নামাজে অন্তত মানুষ কি করে, সারা সপ্তাহ নামাজ না পড়লেও জুমার নামাজে যায়, তো চাষটলে গিয়েও শান্তি পায় না। তখন চিন্তা করে, তো বসে থাকবো কই? মসজিদেই যাই। বসে থাকবো কোথায়? মসজিদেই যাই। এইরকম নামাজি আমাদের সমাজে আছে ভাই, আছে না? অবশ্যই আছে, এরকম নামাজি আমাদের সংখ্যা আছে। তারা কি আসলেই নামাজ পড়ে? আসলেই নামাজ পড়ে? নেকির জন্য নামাজ পড়ে না, ওই এখন সময়টা বাইরে আর অন্য কোথাও সুযোগ নাই, ঠেকায় পড়ে, চিপা চাপায় পড়ে, এখন নামাজে গিয়ে সময়টা কাটালো আর কি, এই জন্য নামাজ পড়ে। এরা নফসে আম্মারের অধিকারী। পরিশ্রম করতে করতে, নেকির কাজ করতে করতে, গুনাহের থেকে বাঁচতে বাঁচতে একটা পর্যায়ে গেলে, হাই স্কুল লেভেল থেকে কলেজ লেভেল পর্যন্ত যখন আপনি পৌঁছে যাবেন, তখন আপনার যে নফসটা হবে, যে আত্মাটা হবে, এই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামায় আপনি যে উত্তীর্ণ হলেন, বুঝবেন কেমনে? এটা বুঝার উপায় হলো, মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন, যখন আপনি গুনার কাজ ছাড়তে থাকবেন, সওয়াবের কাজ করলে করলে আত্মতৃপ্তি আসবে, গুনাহের কাজ করলে অনুশোচনায় ভুগবেন। বুঝেন নাই? দেখবেন যে অনেকের সাথে এটা মিলতেছে না? অনেকের সাথে সওয়াবের কাজ করতে ভালো লাগে এবং স্বেচ্ছায় আপনি সওয়াবের কাজ করেন, জান্নাতের আশায়, জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে আপনি সওয়াবের কাজ করেন ঈমানের তাগিদে, কিন্তু মাঝে মধ্যে আপনার দ্বারা গুনাহের কাজও হয়। গুনাহের কাজ হলে পরে কখনো স্বেচ্ছায় করেন, কখনো বা অনিচ্ছায় করেন, হয়ে যায়, কিন্তু আপনার থেকে গুনার কাজ হলে পরে সঙ্গে সঙ্গে হোক কিংবা কিছুক্ষণ পরে হোক বা 2-4 দিন পরে হলেও ভেতরে একটা অনুশোচনা আসে, কাজটা যে করলাম যে ঠিক হলো না, কাজটা যে করলাম এটা কি হলো না, ঠিক হলো না। এই যে ঠিক হলো না, অনুশোচনা এবং তাওবা ইস্তেগফার করে, আল্লাহ আমারে মাফ করে দিও, যে কাজটা করছি এটা গুনাহের ছিল, আল্লাহ এটার জন্য তুমি যদি শাস্তি দাও, এই শাস্তির অবশ্যই আমি ভোগদারি হব, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। এরকম তওবা ইস্তেগফার করা দিন 1 দিন 2 দিন 3 দিন চলে গেলেও
অথবা সাথে সাথে গুনার পরেও অনেকের অনুশোচনা আসে। এই অবস্থায় যখন আপনার আত্মা কিংবা নফসটা থাকবে, এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আর নফসে লাওয়ামা থেকে মেহনত, নফসে আম্মারা থেকে যেই পরিমাণ মেহনত করে আপনি নফসে লাওয়ামা এসেছেন, এই পরিমাণ চাইতে আর শতগুণে বেশি মেহনত করে এইবার পৌঁছাইতে হবে নফসে মুতমাইন্নায়। আর আল্লাহ চান আপনার আমার প্রত্যেকের নফসটা নফসে মুতমাইন্না হোক। এজন্য আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারীকে মরণের সময় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ইবাদতগুজার বান্দারা যেই পথে গেছে শামিল হয়ে যাও আর জান্নাতের পথ বেছে নাও। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ কিন্তু নফসে লাওয়ামাকেও ডাক দিবেন না। নফসে লাওয়ামা আসলে আমাদের তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই। আমাদেরকে পরিশ্রম করে মেহনত করে কোন জায়গায় পৌঁছাতে হবে? যেই নফসকে আল্লাহ ডাক দিবেন নফসে মুতমাইন্না, এই মুতমাইন্নায় পর্যায়ভুক্ত হওয়া লাগবে। নবী রাসূলগণ সবসময় নফসে মুতমাইন্নার অধিকারী। নবী রাসূলগণ সবসময় নফসে মুতমাইন্নার অধিকারী। আর দুনিয়ার সমস্ত মানুষেরা পরিশ্রম করে নফসে মুতমাইন্নায় পৌঁছে। এমনি এমনি কারো নফসে মুতমাইন্না হয় না। নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় তারা সাধারণত কবিরা গুনাহ তো করেই না, সগীরা গুনাহও ইচ্ছাকৃত করে না। সগীরা গুনাহও ইচ্ছাকৃত করে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা ভুলেও ছাড়ে না। চেষ্টা করে সুন্নতে জায়েদা, যেটাকে আমরা বলি আর কি, এই অর্থাৎ অতিরিক্ত যে সুন্নত, এই সুন্নতটাও যেন পালন হয় তার দ্বারা, এটা সব সময় চেষ্টা করে। মাকরু কাজটাও করতে যায় না। এই পর্যায়ে যারা পৌঁছায় তাকওয়া এবং ঈমানের ভিত্তিতে, তাদের সেই নফসটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহ আমাদের সববার নফসকে নফসে মুতমাইন্নায় পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ যেন আমাদের মরণ না দেন। সবাই বলি আমিন। কারণ উপায় নাই তো, নফসে মুতমাইন্না না হলে আসলে উপায় নাই। আমাদেরকে মেহনত করে নফসে মুতমাইন্নায় যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? তো বলছিলাম, মানুষ যখন নফসের তাড়নায়, নফসের ওয়াসওয়াসায় পড়ে যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, তখন গুনাহের তলদেশে যখন অবগাহন করে ফেলে, তখন ওই লোকটা নিজের উপরই নিজে জুলুম করে ফেলে। এই লোকটা নিজের উপর নিজেই তখন কি করে ফেলে বলেন? জুলুম করে ফেলে। তো আমরা দেখা যায় এই যে আমাদেরকে নামাজে আসতে হবে দৈনিক 5 বার। কয়বার? আওয়াজ করে বলেন। 5 বার নামাজে আসতে হবে। এই ওয়ার্ডারটি কার? আওয়াজ করে বলেন। এই যে আপনি নামাজে আসলেন না, এই যে আপনি নামাজে আসলেন না, নিজের উপর নিজে কি করলেন? জুলুম করলেন। নিজের উপর নিজে জুলুম করলেন। কারণ নামাজে আসলে লাভটা আপনার হতো, আর নামাজে যে আসলেন না লসটা আপনারই হলো। নাকি আল্লাহর লস আছে কোনো? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর লাভও নাই, লসও নাই। এমন কি আল্লাহ পৃথিবীর কোন মানুষের সেজদার মুখাপেক্ষী না। দুনিয়া তাবৎ জাহানের মানুষ যদি স্ট্রাইক করে বলে আল্লাহরে সেজদা দেব না, তো আল্লাহর কি হবে? আল্লাহর ইজ্জতের কোনো কমতি হবে নাকি? মোটেও কোনো কমতি হবে না। মানুষের সেজদা না দিলে কি হবে? দুনিয়ার সমস্ত মাখলুকাত একমাত্র মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত সর্ব অবস্থায় আল্লাহর জিকির, আল্লাহর সেজদায়, আল্লাহকে রূপে অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন হাজার হাজার মাখলুকাত আল্লাহর জিকির করতেছে। আল্লাহ সেটা কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি যার তাসবিহ আদায় করে তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ কি মুখাপেক্ষী আপনার আমার? আমি করলে আমার লাভ, আমি না করলে আমার লস, আমার উপর জুলুম। আজকে এই 2 নম্বরের জুলুমের এতটুকুই আলোচনা হলো। বাইরে আবহাওয়া নাকি খারাপ,
আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 নাম্বার পর্যন্ত আসলাম আগামী জুমায়, এরপর থেকে ইনশাআল্লাহ বাকি 2টা সহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে সকল প্রকারের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।